তারেক রহমান সমালোচনা পছন্দ করে না। এই আর সমালোচনা ভালো লাগে না ভাই। তারেক রহমানের কথা মতো কোনটা মুখ আর কোনটা পাছা, এখানে মনে করেন একটা বেসম্ভব কথা। জামাতের আমির মহোদয় তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে উনি বলেছিল, আগেও বিএনপির সাথে কাজ করেছি, আমরা ক্ষমতায় গেলেও তাদের সাথে কাজ করতে চাই, না গেলেও কাজ করতে চাই। ওইখানে বসে তারেক রহমানের সাথে দেখা করে আপনাদেরও বলছে, পরে একটুখানি পরেই আবার ভুলে যায়। রাজনীতিবিদরা যেভাবে দিতে পারে, রাজনীতিবিদরা দেশকে দিতে পারে হলো তার পরিকল্পনার মধ্য দিয়ে একটা নীতি, সেই নীতির মাধ্যমে দেশের একটা উপকার হবে, এই দিকে হেল্প করতে পারে। কিন্তু বাস্তবে এই যে টাকা দেয়, খাবার খাওয়ায়, হোটেলে বিরিয়ানি খাওয়াচ্ছে রাজনীতিবিদ, এগুলো সবই হলো চিটিংবাজি, বুঝছেন? যা কিছু দেখছেন দিচ্ছে না, লোক দেখানো। রাজনীতিবিদ শুধুমাত্র দিতে পারে হলো নীতি, পলিসি। তারেক রহমান বললো না, আমার আই হ্যাভ এ প্ল্যান, ঠিক আছে? এই যে বললো না, কিছু করতে পারে, উনি ওনার একটা নীতি দিয়ে, পরিকল্পনা দিয়ে উপকার করতে পারবে। রাষ্ট্রের সারা দেশের নাগরিককে 7 দিন খাওয়ানোরও সক্ষমতা নাই। সুলাইমান আলাইহিস সালাম তিনি বলেছিলেন সারা দুনিয়ার সবাইকে খাওয়াবেন। তারপরে একটা তিমি মাছ আসতে খাইতে, ওনার সব খাবার এক তিমি মাছই খেয়ে ফেলছে, উনি আর কাউকে খাওয়াইতে পারলো না। এইরকমই পুরা দুনিয়াটা চালায় আল্লাহ। দুনিয়াটা চালানোর সক্ষমতা শুধুমাত্র আল্লাহর আছে, রাজনীতিবিদরা চালাতে পারে না, বুঝছেন? রাজনীতিবিদরা বিভিন্ন নীতি পলিসির মাধ্যমে ন্যায় বিচার দিতে পারে, শৃঙ্খলা দিতে পারে, মানুষকে কৌশলগতভাবে হেল্প করতে পারে, কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এইভাবে রাজনীতিবিদরা হেল্প করতে পারে। সুতরাং এখন টাকা নিচ্ছি দেখে সামনে মানুষের কাছ থেকে টাকা নিব বিভিন্ন বিষয়, আমি আসলে ব্যবসা করতে চাই, আমার পরিশ্রম দ্বারা বড় হতে চাই। নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে আমার কিছু নিজের ফান্ড আছে, ওই ফান্ডটুকু দিয়ে যথেষ্ট না, এই জন্যই হেল্প চাইছি। ঠিক আছে ভাই, সাথে আজকের যে বিষয়টা, এই যে জামাতে হলো এখানে বিষয়ে আপনি এই মুহূর্তে আজিজুর রহমান মুসাব্বির, তার যে হত্যাকাণ্ড ঘটেছে, এই কিলিং মিশনে কারা অংশগ্রহণ করতে পারে বা কারা এর সাথে জড়িত, আপনার কি কোনো ধারণা বা কোনো আপনার অভিব্যক্তি আছে? আমি কি পুলিশ নাকি যে হত্যা কারা করতে, আমি কীভাবে বলবো? এটা তো পুলিশ বলবে। আপনারা পুলিশকে কে জিজ্ঞাসা করেন, তারা কেন কথা বলে না? যেহেতু আপনার জনপ্রতিনিধি, আপনার কোনো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করেন, তাই না? ডক্টর ইউনূস স্যারকে জিজ্ঞাসা করেন। ডক্টর ইউনূস স্যার তো বিভিন্ন হত্যা নিয়ে এত ফেসবুকে পোস্ট দেয়, এই মুসাব্বির ভাই, হ্যাঁ, তার অর্ধশত মামলা, তারপরে 20 বারের উপরে গ্রেপ্তার হয়েছে নাকি, লাস্ট 11 বার রিঅ্যারেস্ট হয়েছেন, গণঅভ্যুত্থানে বড় ভূমিকা রাখছে, আজকে যে মারা গেল, তার জন্য রাষ্ট্রের মিনিমাম কোনো রেসপন্সিবিলিটি আছে? সরি ফিল করছে, দুঃখ প্রকাশ করছে, নাকি বিএনপির রক্ত হলো গরুর রক্ত? কিছু কোনো প্রতিক্রিয়া আছে? একটা বক্তব্য দিছে? থাক, কিছু বলবো না। জি জি, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ডিএমপি থেকে বলা হয়েছে এটি একটি নিছক একটি ঘটনা, যেটা এরকম আরো কয়েকটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা বলেছে। এই বিষয়টা নিয়ে একটু বলুন, কেন ডিএমপি এভাবে কেন বলছে? একটা নাগরিকের বিষয়, একটি দলীয় কর্মীর বিষয়। জানি না, আমার খারাপ লাগছে। মুসাব্বির ভাইয়ের কাছে আমি কালকে রাত অনেক রাত পর্যন্ত ছিলাম ওনার লাশের পাশে। আমার ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, এবং আমি দেখছিলাম যে ওখানে কোনো মিডিয়া নাই। আপনারাও ছিলেন না, সত্যি না? আপনারাও ছিলেন না, আপনারাও তাকে গুরুত্ব দেননি, কেউই তাকে গুরুত্ব দিচ্ছে না। আর এটাই, এত কষ্ট করে ত্যাগ করেও একটা মানুষ, আমরা বলি যে বাঁচে থাকতে দাম দেও না, বাঁচা মরার পরে দাম দিবা, কিন্তু উনি আসলে মরার পরেও দাম পাইছে না। ঠিক আছে।